দর্শক, সবজির বাজারের খবর জানাতে এবারে নরসিংদী এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব নরসিংদীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, নরসিংদীতে সবজির বাজারের আজকে কি অবস্থা দেখছেন? সুবন, নরসিংদীতে কিন্তু সবজির দাম তুলনামূলক বেশ কিছু দাম বেড়েছে, বেশ কিছু সবজির দাম বেড়েছে। ঈদের পূর্ববর্তী সময় থেকে এই মুহূর্তে বাজারে যেসব সবজি পাওয়া গেছে সেসব সবজির মধ্যে কিন্তু প্রতি কেজি সবজিতে 5 থেকে 10 টাকা দাম বেড়েছে। এবং আমরা আপনাদের জানাতে চাই যে ঈদের পূর্ববর্তী সময় অর্থাৎ রমজানের সময় নরসিংদীর বাজারগুলোতে বেগুন যেটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হতো 15 থেকে 20 টাকা কেজি। এই মুহূর্তে নরসিংদীর বাজারে বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। আলুটি বিক্রি হতো 40 থেকে 45 টাকা কেজি, সেই আলুটি এই আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি। এছাড়াও ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা, করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, মরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, কাঁচা আম যেটি রয়েছে সেই কাঁচা আম বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, গাজর বিক্রি হচ্ছে 40 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, পুঁই শাক প্রতি মোটা বিক্রি হচ্ছে 20 টাকা। কচুর যে লতি রয়েছে সেই লতির দাম এই মুহূর্তে সবচেয়ে বেশি। কচুর লতি প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা। ধনিয়া পাতা যেটি রয়েছে, ধনিয়া পাতা কিন্তু 140 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা। এর বাইরেও কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। শশা এই মুহূর্তে দামটা কম রয়েছে, প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে কিন্তু 25 থেকে 30 টাকা কেজি। তো মোটামুটি এই মুহূর্তে সবজির কিন্তু সরবরাহটা রয়েছে প্রচুর পরিমাণে নরসিংদীর বাজারগুলোতে। তো দাম তুলনামূলক 5 থেকে 10 টাকা বেশি, তবে দাম কিন্তু এখনো হাতের নাগালের যে বাইরে যে এখনো যায়নি। প্রতি কেজি সবজি কিন্তু আপনার বেশিরভাগ সবজি কিন্তু 25 টাকা থেকে 50 টাকার মধ্যে রয়েছে, হাতে গোনা দু একটা সবজির দাম 70-80 টাকা ছাড়া। এর বাইরেও সবজি যেগুলো রয়েছে সে নরসিংদীর সকল বাজারগুলোতে সবজির বেশ সমারোহ রয়েছে, দামও মোটামুটি হাতের নাগালে, তবে দাম তুলনামূলক আগের তুলনায় 5 থেকে 10 টাকা বেশি রয়েছে। তো এই ছিল নরসিংদী সবজি বাজারের সর্বশেষ অবস্থা। সুবল। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম নরসিংদীর সবজির বাজারের খবর। এবারে আলু ও পেঁয়াজের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, বগুড়াতে কেমন দেখছেন আলু ও পেঁয়াজের বাজারের অবস্থা? শোভন, আসলে দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা বগুড়া, অথচ এই এখন কিন্তু অনেকটা ভরা মৌসুমে বলা যায়। সেখানে বগুড়ার সবচেয়ে বড় যে বাজার রাজাবাজার পাইকারি বাজারে, সেখানে আলু কার্ডিনাল জাতের আলু পাইকারিতেই প্রায় 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে যে সেটা কিন্তু আরও বেশি, প্রায় 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বগুড়ার স্থানীয় জাতের যে লাল পাকড়ি আলু, সেটা কিন্তু পাইকারিতেই 57 থেকে 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে যে সেটা 60, 62, 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী তারাই বলছেন যে একেবারে ভরা এই মৌসুমে আলুর এই দাম তারা কিন্তু অস্বাভাবিক বলছেন। তবে তাদের যে বক্তব্য, তারা যে বাজার থেকে আলু কিনছেন, যে দামে আলু কিনছেন সেই দামেই তারা বিক্রি করছেন। এই বিষয়ে তাদের বক্তব্য একেবারে পরিষ্কার যে আলু বেশি দামে কেনা হচ্ছে বলে তারা বেশি দামে বিক্রি করছেন। সাধারণত ঈদের পরে যখন অফিস আদালত বা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে তখন আলুর দাম অনেকটা কম হয়, কিন্তু এবারের এই আলুর দাম অনেকটা অস্বাভাবিক, এবং ক্রেতারা কিন্তু এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও কেউ দায়িত্ব নিচ্ছেন না বা কেউ দাম কমানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও কিন্তু আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। তবে বগুড়ায় কিন্তু পেঁয়াজের উৎপাদন খুব বেশি হয় না। পেঁয়াজ সব অন্যান্য জেলা থেকে নিয়ে এসে এখানে বিক্রি করা হয়, এবং ভারত থেকে যে আমদানি করা হয় পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো কিন্তু বগুড়ায় বিক্রি করা হয়। কিন্তু সেই পেঁয়াজের দামও কিন্তু ঈদের পরে অনেকটা বৃদ্ধি পেয়েছে। যেগুলো ভালো মানের পেঁয়াজ, সেই ভালো মানের পেঁয়াজগুলো বগুড়ার রাজাবাজারে পাইকারি বাজারে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে সেটার দাম কিন্তু আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। যারা ব্যবসায়ী আছেন, পেঁয়াজ ব্যবসায়ী আছেন, তারাও কিন্তু বলছেন যেহেতু অন্য জেলা থেকে নিয়ে এসে এই পেঁয়াজগুলো বিক্রি করতে হয়, সেই হিসেবে তারা যে দামে কিনছেন সেই দামে তারা বিক্রি করছেন। প্রশাসনের ভোক্তা অধিকার কর্মকর্তা এবং বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তারা বাজার মনিটরিং করছেন, এবং যাতে কেউ বেশি দাম না নিতে পারে তার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু সাধারণ যারা ক্রেতা আছেন, সাধারণ যারা ভোক্তা আছেন, তারা কিন্তু এই বাজার ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট না। তারা বলছেন যে অতি দ্রুত সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, অন্যথায় বাজার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শোভন। শাহী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজির বাজারের পরিস্থিতি সম্পর্কে জানাতে নরসিংদী এবং বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।
1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।